ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেপ্টেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের ক্ষেত্রে গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয়, শনি এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। এবং বিশেষ করে দেখবেন, রবি যেহেতু এই রাশিতে তুঙ্গস্থ হয়, রবি, চন্দ্র এবং বৃহস্পতি এরা যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তারাও কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই তারা কিন্তু পাবে এই বর্তমান সময়ে, যদি দশা অন্তর্দশা যদি চলে। এবং এই যে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অবস্থান করছে, প্রথমেই রয়েছে 13 ডিগ্রি 20 পর্যন্ত অশ্বিনী নক্ষত্র। নক্ষত্রটি এরা যমজ ভাই, এর প্রতীক হচ্ছে দুটি অশ্বের মাথা বা মুখমণ্ডল নির্দেশ করে, যেটি শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণ, এবং যানবাহনের নক্ষত্র। এই নক্ষত্রটি বর্তমানে যারা দেখবেন অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বর্তমানে দেখবেন এই সময় ব্যবসা বাণিজ্যের পরিবর্তন বা খুব চিন্তা ভাবনা করে যদি এগোন তাহলে আপনাদের ক্ষেত্রে সবথেকে সফলতা কিন্তু আসবে। এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে শুভ সূচক কিন্তু এই মুহূর্ত কিন্তু নয়। এবং বিবাহিতদের ক্ষেত্রেও ত্যাগ কিছু না কিছু আপনাদের করতেই হবে। এবং অর্থ লেনদেনের ব্যাপারে, যাবতীয় অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং জ্ঞানের প্রতি অমনোযোগিতা এবং ধৈর্য ধরে আপনাদেরকে কাজে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু সফলতা কিন্তু এই মাসে আপনাদের ভালো নিয়ে আসবে। এবং অত্যাধিক মানসিক চাপ বা অতি পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে আপনারা পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা থাকুন। এবং সন্তানদের প্রতি নজর আপনাদের কিন্তু রাখতে হবে, কারণ সন্তানদের ক্ষেত্রে এই বর্তমান সময়টি আপনাদের ঠিক শুভ নয়। এর পরেই 13 ডিগ্রি 20 রয়েছে ভরণী নক্ষত্র। দেখুন, ভরণী নক্ষত্রটি ভরণ এবং পোষণ থেকে ভরণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। অনেকের জন্য বা আত্মীয়দের জন্য দেখবেন যাই করুক না কেন, দেখবেন রিটার্ন ব্যাক কিছু না কিছু পাবে না, এবং উল্টে বদনাম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু এনে দেয়। বর্তমানে যে সকল জাতক জাতিকারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন একটু উদার মানসিকতার হবেন, এবং স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং সন্তানের দ্বারা সুখ শান্তি আপনারা পাবেন। এবং অর্থনৈতিক সমস্যার অনেকটাই কিন্তু সমাধান এই মাসের ক্ষেত্রে ঘটবে এবং উন্নতিও দেখা দেবে। এবং আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে এবং গৃহ পরিবারের সুখ শান্তি। তবে এই মাসে বেশি উত্তেজিত হওয়া আপনাদের ক্ষেত্রে উচিত নয়, কারণ মানসিক দিক দিয়ে যদি আপনারা বা যে কোনো বিষয়ে যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের মধ্যে উঠে আসতে পারে। তবে কাজকর্মে যাবতীয় দিক দিয়ে আকর্ষণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এখানে 3 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে, এর মধ্যে একটু জ্বালাময়তা থাকে। এবং কৃত্তিকা নাম দ্বারাই বোঝা যায় যে কীর্তি, অর্থাৎ বিরাট সাফল্য, প্রসিদ্ধ এবং স্মরণীয় কার্য। বর্তমানে এই মুহূর্তে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই কৃত্তিকা নক্ষত্রে একটু বুদ্ধিমান হবেন এবং বা বুদ্ধির দ্বারা কাজকর্মের সফলতা কিন্তু নিয়ে আসবে, দৃঢ়চেতা এবং একনিষ্ঠ হবেন। তবে আয় বৃদ্ধি এ মাসের ক্ষেত্রে ঘটবেই এবং সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা হবেন। ব্যবসা বাণিজ্যের সফলতা, আর্থিক উন্নতি এবং ঘটবেই। বিভিন্ন বিষয়ে চিন্তার জন্য মন সবসময় অস্থির হয়ে উঠবেই
এবং সন্তানের দ্বারা কিছু না কিছু একটু ক্লেশ আপনারা ভোগ করতে পারেন, বা তাদের পড়াশোনায় অমনোযোগিতা এবং সিদ্ধান্তে নিতে গেলে, কারণ 7-5 চিন্তা করে আপনাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, কারণ মাঝে মধ্যে এই মাসে ভুল সিদ্ধান্তে চলে যাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। সে বিষয়ে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। দেখুন, এই যে সেপ্টেম্বর মাসটি, ভাদ্র এবং আশ্বিন এই দুটি মাস নিয়েই কিন্তু সেপ্টেম্বর মাস গঠিত। যেহেতু সেপ্টেম্বর মাস এই দুটি মাস নিয়ে গঠিত, সেই কারণে দেখবেন তাহলে একটি হচ্ছে ভাদ্র মাস রবির দ্বারা পরিচালিত হয় এবং আশ্বিন মাসটি বুধের দ্বারা পরিচালিত হয়। তাহলে রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে প্রায় 15 দিন মতো সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে। তবে বর্তমানে সেপ্টেম্বর মাসে রবি বুধের বুধায়িত্ব যোগ অতি অবশ্যই চলছে, কারণ এই বৎসরের ক্ষেত্রে এই বুধায়িত্ব যোগটিকে শ্রেষ্ঠ যোগ হিসেবে আপনাদের ধরে নিতে হবে বা জায়গাটা নির্দেশ করে। এবং এই বর্তমান সময়ে দেখবেন এই যে বুধায়িত্ব যোগে সাধারণত কাজকর্মের উন্নতি, বুদ্ধির বিকাশ এবং নানান দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু নিয়ে আসে। এই সেপ্টেম্বর মাসে অনেকের ক্ষেত্রে দেখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কিন্তু রয়েছে। তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যদি রবি বুধ জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এই মুহূর্তে যাদের দশা অন্তর্দশা চললে পারমিট করলে অনেকের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের জায়গাটা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছেই। এবং জন্মকালীন দেখবেন শুভ বলবান থাকলে রবি, তাহলে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সফলতা, মানসিক শান্তি এবং প্রাত্যহিক কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ অতি অবশ্যই আপনারা করবেন। কর্মপ্রচেষ্টায় সাফল্য, আর্থিক বিষয়ে সফলতা এবং এগুলো কিন্তু প্রদান করবে, যেহেতু রবি এই ভাদ্র মাসে নিজের ঘরে এবং বিশেষ করে রবি আশ্বিন মাসে বুধের ঘরে, এই দুটি ঘরে অবস্থান এবং বুধও এই দুটি ঘরে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে, বা সব থেকে বিশেষ করে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে। বুধও দেখুন জন্মকালীন শুভ বলবান থাকলে যে জায়গা দিয়ে বুধও পাস করছে, রবি বুধের বন্ধুত্ব বা সম্পর্ক কিন্তু মধুর। এবং এখানে যেহেতু কেতু যুক্ত রয়েছে, জন্মকালীন যাদের কেতু ডিস্টার্ব থাকলে এই রবি এবং বুধকে কিছুটা হয়তো পীড়িত করতে পারে, নাহলে কাজকর্মের উন্নতি বুধ কিন্তু আনবেই, অগ্রগতি, উচ্চশিক্ষায় জয়লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা এবং লগ্নিমূলক কাজ কারবারে আপনাদের ক্ষেত্রে সফলতা বা ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা এবং সন্তান ও বকেয়া কাজকর্ম যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনাদের সফলতা কিন্তু উঠবে বা কর্মের জায়গাটাকে সফলতা কিন্তু প্রদান কিন্তু করবে এই বুধ। তবে ভাগ্যপতিও কিন্তু দেখুন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, সেই ভাগ্যপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করলেও ভাগ্য ভাবের উপরে দৃষ্টি রেখেছে, সপ্তম ভাব এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি রেখেছে। এই যে যদি জন্ম এই মুহূর্তে যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা অন্তর্দশা চললে এই মুহূর্তে কর্ম ব্যাপারে উন্নতি বা সফলতা, কর্মলাভের যোগ এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকা এবং রাশিপতির উপরে দৃষ্টি অতি অবশ্যই কিন্তু পড়বে। রাশিপতি এখানে 14ই সেপ্টেম্বর যেই না প্রবেশ করবে আপনার সপ্তমভাবে, রাশিপতিও সপ্তমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন রাশিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল এখন বর্তমানে দেখুন ষষ্ঠভাবে আপনাদের রয়েছে। ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে, সপ্তমভাবে প্রদান না করলেও বৃহস্পতির দ্বারা মঙ্গলও কিন্তু দৃষ্টি বিনিময় করবে এবং মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবের উপরে পড়বে, রাশি এবং দ্বিতীয় ভাবের উপরে পড়বে, যেটি মঙ্গল আপনাদের ক্ষেত্রেও কাজকর্মে সফলতা, উন্নতি রাশিপতি হিসেবে এনে দেওয়ার বা এই বর্তমান সময়ে যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থাকছেই তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই এই মাসে কিন্তু পাবেনই। এবং বৃহস্পতিরও দৃষ্টি, বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাশিপতির উপরে থাকা এবং লাভ ভাবের উপরে থাকা, সেই কারণে পজিটিভ রেজাল্টটা
এনে দেবে এবং লাভভাবে রাহু কিন্তু অবস্থান করছে। যে রাহু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, সেই রাহুরও দৃষ্টি কিন্তু সপ্তম এবং বৃহস্পতির উপরে থাকায় আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু আনবে। এবং বিশেষ করে দেখবেন যে সকল জাতক জাতিকারা মেষ রাশি বা মেষ লগ্নের যাদের জন্মকালীন যদি বৃহস্পতি মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি এবং বিশেষ করে ধনু রাশিতে যাদের অবস্থান করছে জন্মকালীন, তাদের এই বর্তমান সময়টা কিন্তু যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই সময় অতি অবশ্যই তাদের জীবনে কর্মলাভ ঘটবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে শুভ থাকতে হবে। মঙ্গলেরও ক্ষেত্রে মঙ্গল যাদের জন্মকালীন যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছে বা মকর রাশিতে অবস্থান করছে বা মেষ রাশিতে অবস্থান করছে বা আপনার বিশ্ব রাশিতে যাদের জন্মকালীন মঙ্গল অবস্থান করছে, তাদের ক্ষেত্রে মঙ্গল যদি শুভ বলবান থাকলে বর্তমানে এই জায়গাগুলোর উপরে কর্মলাভের যোগ বা কর্মের জায়গাটা উন্নতি, আর্থিক উন্নতি, সব জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই আপনারা পাবেন। কিন্তু শনিদেব দেখুন, আপনাদের শনি 7.5 চললেও শনিদেব যা জন্মকালীন যাদের মীন রাশিতে রয়েছে, ধনু রাশিতে যাদের রয়েছে এবং বিশেষ করে যাদের রয়েছে আপনার ঠিক বৃষ রাশিতে বা কন্যা রাশিতে যাদের শনিদেব জন্মকালীন যদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এগুলো কিন্তু তারা কিন্তু পাবেনি। কারণ এই তিনটি গ্রহ আউটার প্ল্যানেট মঙ্গল, বৃহস্পতি, শনি, এদের ফলদান করার ক্ষমতা যেমন রয়েছে, এদের দৃষ্টিতেও কিন্তু কিছুটা ফল কিন্তু আপনাদের উঠে আসবেই বা প্রত্যেকের ক্ষেত্রে উঠে আসেই। সেই কারণে এই ন্যাচারাল যেহেতু এরা শুভকারক গ্রহ বৃহস্পতি যাদের থাকবে পজিটিভ বা যে জায়গাগুলো বলে গেলাম এই জায়গায়, তাদের ক্ষেত্রে বা মঙ্গল আপনাদের যেহেতু রাশিপতি, আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট এ মাসে আনার সম্ভাবনা কিন্তু দিচ্ছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।